জুম্মা আছে, খানকা আছে, কোরআন আছে, হাদিস আছে, জেকের আছে, দাড়ি, জুব্বা, টুপি সব আছে, কিন্তু একটা জিনিস নাই, সেটা ইসলামী রাষ্ট্র। তাহলে এই জন্য আমাকে দিলে বক্তৃতা করে কোনো লাভ হচ্ছে না। যার মনে চাই টাকা কামাই করে খাচ্ছে, ইসলাম গুদো হয়ে যাচ্ছে, কেউ করছে না। করছে প্রচুর নেকি রে, আরে সকাল থেকে জেকের করছি, কোথায় 500 বার দরুদ পড়ো, তাহলে নবীর সাথে দেখা হবি। এসার নামাজের পর ওজিফা 500 বার দরুদ পড়বে, নবীর সাথে দেখা হবি, কিন্তু ওই বিড়ি খাওয়া বাদ দেয়নি। তাহলে আপনার এইগুলি কথা এই জন্যই বললাম, মূল পয়েন্ট হলো আপনাকে কোরআন বিজয় থাকতে হবে মুসলমানের সমাজে। মূল কাজ এই যে আমার ভাই ওকালিত করে ঢাকার, কলজার ভেতর আছে আল্লাহর আইন, কিন্তু পেটের দায়ে মানুষের আইনের কথা কওয়া লেগেছে। কথা বল না কেন? আমরা যারা বক্তা, মসজিদের ইমাম, পেটের দায়ে কথা না ঢিল করে করে কওয়া লেগেছে, যা হয় হবি। আল্লাহ রসুলের সাহাবেরা দিনকে না ঢিল করে কথা কইল হয়নি, জাঙ্গা যে সিএনজি পাম্পত গ্যাস দেয়, 1 লল দেয় গ্যাস, 1 লক দেয় বাতাস। আমাদের মুসলমানের ইমান, এই আলেম ওলামা, বক্তা, ইমাম, ভালো ভালো লোকের এখন 2 লাইন হচ্ছে, একটা গ্যাস, একটা বাতাস। গ্যাস হলো কোরআনের নর্মাল কথা, আর বাতাস হলো নেতার প্রশংসা। কথা কয় না রে, কথা কয় না। তাহলে এখন একটু জোরে স্লোগান দেওয়া লাগবে, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, নামাজ রোজা যেখানে, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, নারায়ে তাকবীর। শরীর পাতলা হয়ে গেল না? কেন কোরআন বিজয়ের কথা বলছি? এখন কবরের মধ্যে ঢোকেন, এই যে তারা মরে গেল মানুষ, কবরের ভেতর যে 4টা প্রশ্ন হয় ইমানদারের, এই 4 প্রশ্নটাই হলো রাজনৈতিক প্রশ্ন এই কবরের মধ্যে। অথচ আমরা উঠি যা এতই কাবরেজি করছি, কেউ করছে কাজ করে থো, কেউ করছে পুরো দেহ ইঙ্গে করে থো, কেউ করছে খালি কাল্লা ঘুরে থো, সারা জীবন নামাজ পড়ে না। এখন মানুষ জানে যে এখন বেনামাজি বাড়িছে, তখন কিছু কিছু মুলিবিরা ফতুয়া দিচ্ছে যে একবারে কাজ করে থো না। এতদিন আমরা মাটি দিচ্ছি কাল্লা ঘুরে থতে, তারা যারা পশ্চিমবঙ্গে ঘুরে থতে। আবার এই পশ্চিমবঙ্গে যারা ঘুরেছে এরা হচ্ছে গায়ে গায়ে, প্রত্যেক গ্রামে গায়ে একটা চালাক বদমাইশ আছে। এই মানুষ যখন মরে তখন ওই তাড়াতাড়ি যায়, যা দেখে যে মানুষের কাল্লা উপর মুখ আছে, ওই তাড়াতাড়ি করে কাল্লা ঘুরে দেয়, একটা বালুর 2-3 দিয়ে চাপা দিয়ে হয়। 5 মিনিট পর যখন শক্ত হয়ে যায়, তখন ওই কয় বাহ আল্লাহ কি ভালো লোক রে, কেবলের দিঘায় মরছে, কিন্তু আগে চাপা দিয়ে কাজ করে থতে দেব কোন হলো না। এই লোকগুলা গিয়ে দা ইঙ্গা কাল্লা ঘুরে থতে। এখন আবার কিছু কিছু মৌলবি ফতুয়া দিচ্ছে ওয়াকাম ধরে, ই নামাজ পড়ে না, কিছু করে না, কিন্তু মাদ্রাসার তো 5 মণ করে ধান দেয়। তাহলে আর যদি কাল্লা ঘোরে না, তো ই তো নামাজ পড়েনি, তাহলে আর বডি ঘুরে থোয়া হোক। তখন বুদ্ধি দিতে কব্বর কাজ করে ঘুরে ইন্ডিয়া করে পশ্চিম দিয়ে। হ্যাঁ কথা কন। আচ্ছা যে লোকটা নামাজ পড়লো না বাঁচে থাকতে, এর পুরো বডি যদি পশ্চিম দিক কাজ করে তুই সিমেন্টের ঢালাই দেওয়া হয়, আল্লাহর ইজ্জতের কসম ঢালাই উকরা পূর্ব দিক হবে। তাহলে নদীর যারা মলো, বাঘে খালো তাদের, যারা আগুনে পুড়ে মলো, তার ক্ষেত্রে সিয়ারা কোন দিক আছে? সিয়ারা যদি মরার পরে যদি ইঙ্গে করে থুলি যদি জান্নাত হয়, কোনো কাম করবো না, মরার আগ দিয়ে ওর মুখ একে ডান দিকে সোট দিয়ে, মানে তোমার টিনের সোট দিয়ে ফেরেশতা দেখবি না কেবলার দিকে চোখ বাঁচে দিবি। আপনার আমার জীবনের পুরো টাইম আল্লাহ পর্যবেক্ষণ করেছেন, সব দেখেছেন। আমার অন্তরের খবর আল্লাহ জানে, কালকে কি হবে সে কথা আল্লাহ জানে। আমার এই জায়গার একটা মাতব্বরের ছেলের আগামীকাল বিয়ের
দিন করবে আসছে কি কি চাহিদা ডিমান্ড সব নিয়ে ওই মেয়ে পক্ষের খালু বাপ চাচা ফুবা এরা আসবে আগামীকাল। কিন্তু আগের দিন রাত্রে ওই ছেলের বাবা তার ভাইরা তার ওই সম্বন্ধী তার হচ্ছে আত্মীয় স্বজন ভাগভাগি বসে বলতেছে কি করা যায়। তার শ্বশুর হচ্ছে এখন ওই শ্বশুর করতে বা শোনো মেয়ে ভালো মেয়ে ভালো কম সম লিয়ে মেয়ে ওটা লাইতি বউ বানানো লাগবে। যদি ওরা কিছু দিবার চায় তাহলে তোমরা জান বেশি জেদবাদ করে না, যদি প্লাটিনের গাড়িও দেয় তাও বিয়ে দেবো লাইতি বউ ভালো। তখন ওই দুলে ভাই করছে না প্লাটিনে ভ্যানওয়ালা বক্সার এই বাজাজ কোম্পানির অ্যাপাচি এগুলা বিভিন্ন গাড়ি দিয়ে বিয়ে করছে, আমাকে পালসার দিতে হবে, আমাকে একটা ইজ্জত নাই। এই যে পালসারের কথা দুলে ভাই করলো এটাও আল্লাহ জেনে গেল। কতক্ষণ কাল হবি বন্দোবস্ত, আজ যেই কথা বাড়ির মধ্যে হচ্ছে আগের দিন রাত্রে এই 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 উস্কানিও আল্লাহ জানি। তাহলে আল্লাহ আপনি আপনি আমি আল্লাহর চোখ হোক আল্লাহর কান হোক আল্লাহর দৃষ্টিশক্তির থেকে কোনো অগোচরে কাজ করব, এই শক্তি এই চিন্তা তারা করবি তারা বোকার স্বর্গে বাস করে। আপনি কোথায় কি করছেন আমি কোথায় কি করছি সব আল্লাহ জানে। তাহলে সে আল্লাহর সামনে একটা কাজ হলো এই পৃথিবীর জমিনে কেউ যদি শান্তি কায়েম করতে চায় তাহলে কোরআন ছাড়া বিকল্প নেই, কেউ পারবে না। তাহলে কোরআন আগে। আসুন আল্লাহ রসুল এই পৃথিবীর জমিনে এতগুলি চেষ্টা করলেন, ৩৯ বছরে ১১ মাস ২৯ দিন পৃথিবী ভালো হলো না। ১৩ বছর মক্কাতে থাকলেন, ভালো করতে পারলেন না। নবী হওয়ার পরে সাহাবা আছে খলিফা আছে, পারলেন না। আল্লাহর নবী একদিন কাবা ঘরের ছায়ায় কম্বল বগলের নিচে দিয়ে ঠেস দিয়ে আরাম ফরমাচ্ছেন, হঠাৎ করে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সামনে হাজির। আল্লাহর নবী বললেন খাব্বাব কি হয়েছে? বলি ইয়া রাসূলুল্লাহ আমরা মক্কাতে মার খেয়ে শেষ হয়ে গেলাম, এত নির্যাতন অত্যাচার সহ্য করতে হচ্ছে, রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য কি সাহায্যের দোয়া করবেন না? আল্লাহ রসুল কম্বলের উপর থেকে সোজা হয়ে বসছে, শুনেই তো রসুলের মানে চিন্তা ধরে বাবু এখনই এগুলো করছে, এ কয়দিনেতে কেবল 15 বছর। হ্যাঁ আল্লাহ নবী বললেন হে খাব্বাব আমার পূর্বে যত নবী রাসূল পৃথিবীতে কোরআনের দাওয়াত নয় ইসলামের দাওয়াত কালেমার দাওয়াত দিয়ে এসেছিলেন তাদের কাউকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছে, আগুনের কুণ্ডুতে ফেলে দেওয়া হয়েছে, ফাঁসির মঞ্চে গলা কাটিয়ে দেওয়া হয়েছে, দরিয়ার ভিতরে ফেলে দেওয়া হয়েছে, লোহার চেরুনি দিয়া শরীর থেকে গোশত আশ্রিয়ে ফেলে দেওয়া হয়েছে। হে খাব্বাব তারপরও ওই সময়কার দিনের দায়রা দিনের পর থেকে এক তিল পরিমাণ সরে যায় না, সরে যায়। তবে তুমি চিন্তা করো না রে খাব্বাব, সেদিন বেশি দূরে নয়, সেদিন আসবেই আসবে যেদিন সানা থেকে হাজরামউত পর্যন্ত একজন ষোড়শী যুবতী লাবণ্য যৌবন নিয়া সোনার অলঙ্কারে পুরা শরীর আবৃত করে রাতের অন্ধকারে একা একা সানা থেকে হাজরামউত পর্যন্ত যাওয়া আসা করবে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহর ভয় ছাড়া কোনো ভয় থাকবে না। সেই দিন খাব্বাব বেশি দূরে নয়। রসুলের কি ভাষণ, একজন সাহাবিক আল্লাহ রসুল কি বক্তব্য দিলেন, একজন সাহাবিক। আর আমাদের বক্তৃতা এগুলোর কথা নেই, খালি আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম, ইসলাম শান্তির ধর্ম, নামাজ পড়বেন, আমি মাদক মুক্ত সমাজ গড়তে চাই। লাখ লাখ পুলিশে তাই বাসেন্দার বাড়িতে না, আর ওয়ার্ডের মেম্বার ওই বলে মাদক মুক্ত করবে। কোন পাগল কয় এরা?
কইল যে হা 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 এতটুকু কথা কলো আর আমরা পাগল হয়ে গেলাম। ওই সমস্ত লোকদেরকে আমাদের তৈরি করতে হবে, এই নেতাদেরকে তৈরি করতে হবে। আল্লাহ তাআলা তরিকা জারি করে দিয়েছেন, মুসা আলাইহিস সালামকে বলেছেন ইযহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা। হে মুসা, মাদাইন শহরে শুআয়ব আলাইহিস সালামের কন্যাকে বিবাহ করে তোমাকে মুরগির রান খাওয়ার জন্য পাঠায় নাই, তুমি যাও, তুমি যাও, ফেরাউনকে তুমি দাওয়াত দাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। আল্লাহ বলছেন আগে ফেরাউনের প্রধানমন্ত্রীর দাওয়াত দাও। আর আমরা তা দাওয়াত দিচ্ছি মুল্লাওয়ালা, কফিওয়ালা, বাগুনওয়ালা, রিক্সাওয়ালা, ভ্যানালা, সবাই দুম্মচ্ছ। 12,000 ভ্যানালাক যদি কিয়ামত পর্যন্ত নামাজ পড়ায় সমাজের চেহারার পরিবর্তন হবে। আর একটা চেয়ারম্যানও যদি আমরা বানাবার পারি ভালো করে, একটা ইউনিয়নের 27,000 ভোটার আর 27,000 নন ভোটার লোকেরা জান্নাতের পরিবেশে বসবাস করবে। আমাদের দরকার একজন লোক ভালো করা। 13 জন লোক আছে এই ইউনিয়নে, আমার ইউনিয়নে 13 জন, 9টা মেম্বার, একজন চেয়ারম্যান আর 3 জন ভাইস চেয়ারম্যান। এই 13 জন লোক ভালো করলে ইউনিয়নের মাছি পড়বে না। আর আমরা যাচ্ছি টোপলা লিয়ে, ওই দাওয়াত লিয়ে, বই লিয়ে, লিফলেট লিয়ে, ভাই চলেন নামাজ পড়েন, হ্যাঁ পড়েন পড়েন, কি লাভ হচ্ছে কত? আগে টার্গেট নেতা, এই যে পোস্টালে যতগুলো নাম আছে এই লোকগুলো তোর সমাজের নেতা। হ্যাঁ, কাল পিটলো হযরত বেলাল লোক, তারপরে যখন উমর ফারুক ঈমান আনিছে তখন আবু জেহেল জানলা দিয়ে 5 মুখ দিয়ে বাইরে হয়ে চলে গেল। তাহলে 26 বছর কাফের খালি ঈমান আনিছে, 11:15টার সময় ঈমান আনছে, 1টার সময় আজান হচ্ছে, 2.5 ঘন্টার মুসলমান আজান দিছে, একটা কাফের মক্কাতে উমরের সামনে আসার সাহস পায় নাই। আর আমরা 70 বছর হলে জুম্মাত নামাজ পড়ি, এখনো ইসলাম বুঝিনি, তারপরে রাজনীতি তো দূরে থাক। কি তাহলে আপনি কেন বুঝলেন না? এই না বোঝার কারণে আজকে পৃথিবীর এই দুরবস্থা। এই দুরবস্থার থেকে আমরা পরিত্রাণ যদি পেতে চাই, আমাদেরকে কোরআন বুঝতে হবে। ধরে বলুন ঠিক কিনা? বুঝতে হবে কি হবে না? তাহলে আসুন আমরা এখন চলি কোরআনের ভেতরে। আল্লাহ তাআলা বলছেন কুল্লাহাবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আদম বংশধর পৃথিবীর জমিনে নেমে যাও, মিন্নি হুদান, আমার তরফ থেকে যে হেদায়েত বাণী যাবে, ফামান তাবিয়া, এতাত করতে পারো, ফালা খাউফুন, ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, দুশ্চিন্তা নাই। কোন সুবহানাল্লাহ। এই কোরআন মানলে ভয় নাই কার কথা? এরপরে আয়াতে বলছে যদি কেউ হেমাজুরি করো, অহংকার করো, তাকব্বুরি করে আমার কোরআনকে মিথ্যা মনে করো আর এই কোরআন অবিশ্বাস করো, আমি আল্লাহ বলে দিচ্ছি ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। এই কোরআন যদি কেউ অবিশ্বাস করে, মিথ্যা মনে করে, আল্লাহ বলছেন সেই ব্যক্তি জাহান্নামের আগুনের সাথী সঙ্গী হবে, ডাইরেক্ট জাহান্নামে যাবে তারা। কার কথা? তাহলে এই দুটা কথা শিক্ষিত সমাজ, আজকের এই দেশটাও শিক্ষিত, আপনাকে রামেশ্বর পুরো শিক্ষিত, সুবহানাল্লাহ। তাহলে এখন এই কোরআন নৈবেত্তিক আরে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাই দিচ্ছেন যে কোরআন মানলে জান্নাতি, না মানলে। তাহলে আপনারা কি কোরআন মানতে রাজি আছেন? এখন আমি প্রশ্ন দেবো আপনাদেরকে, বলেন তো টিক চিহ্ন দিয়ে পাস করতে হবে। কোরআন মানলে জান্নাতি 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, কোরআন না মানলে জাহান্নামী। আপনার টিক চিহ্ন কাট দেবেন। এইভাবে হলে পুরো প্রশ্ন পড়া লাগবে। কোরআন মানলে জান্নাতি আর না কোরআন না মানলে জাহান্নামী। 1 নম্বর প্রশ্ন যদি টিক চিহ্ন দিবেন চান, তাহলে আপনাকে বলতে হবে কোরআন না মানলে জান্নাতি, এই প্রশ্নে টিক চিহ্ন দিব। তাহলে আপনার বাড়ির গার্জেন আপনি, কুল্লুকুম রাইন
কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, আপনার বাড়ির আপনি রাখাল, ওই অধীনস্থ লোকদের জন্য আপনাকে জিজ্ঞাসিত হতে হবে। অতএব আগামীকাল সন্ধ্যার সময় একটা খাতা কিনে আপনি কলম একটা করে কিনে সবার হাতত দিয়ে দেবেন, 10 জন পরিবারের সদস্য। প্রশ্ন লিখবেন 1 নাম্বার, কোরআন মানলে জান্নাতি, 2 নাম্বার, কোরআন না মানলে জাহান্নামী। বাবা তোমার কাছে পরীক্ষা নেব, কোনটা টিক চিহ্ন দিবে দাও। দেখা যাবে আপনার বাড়ির 10 জনের মধ্যে যাই বেনামাজির বুড়ানি, উনিও টিক চিহ্ন দিবে কোরআন মানলে জান্নাতি। হ্যাঁ, ইউনিয়ন চেয়ারম্যান এই 13 জন মানুষের খাতা নিল, তারপর বলতে বলেন কোনটা টিক চিহ্ন দিবেন, কোরআন মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী, টিক চিহ্ন দেন। প্রত্যেকটা মেম্বারের মধ্যে নাই জীবনে ওযুও করে না, ইও কবি কোরআন মানলে জান্নাতি। প্রধানমন্ত্রী 300 জন এমপি প্রশ্ন দিল, কোরআন মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী। ওদের মধ্যে এই টাকলা মুরাদও কবি যে কোরআন মানলে জান্নাতি। কথা কয় না বাড়ি, কথা কয় না। তাহলে এই পরীক্ষা কোনো কিয়ামতের দিন হবে, তাহলে ওই পরীক্ষার আগে এই পরীক্ষা পাশ করতে হবে, ধরে বল ঠিক কিনা। তাহলে এখন বর্তমানে বাংলাদেশে 18 বছর ধরে নৈবেত্তিক পরীক্ষা হচ্ছে, ছাত্রকে পড়া লাগে না, 22টা প্রশ্ন দিচ্ছে শিক্ষক, সারাদিন মোবাইল টিপে টিপে হলত গেছে পরীক্ষা দেবে ছাত্ররা। এদিক ওদিক থেকে আন্দাজে 22টা ঠিক দিয়েছে, 16টাই ঠিক। টিক চিহ্নের পরীক্ষা। তারা আল্লাহ ওই জন্য এই কোরআন শরীফের এই 2টা আয়াত এই নৈবেত্তিক হারে প্রশ্ন দিয়ে দিয়েছে যে কোরআন মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী। রাজি আছেন কোরআন মানতে? কারা কারা 2 হাত তুলে দেখায়, নামান হাত। তাহলে কালকে আপনি যা প্রত্যেকটা বাড়ির জানি গার্জেন আছেন, ভাই আছেন, যারা এখানে আসছেন, ওই দায়িত্ব ওই লোকের আপনার বাড়ির পরীক্ষা নেওয়া। কি তাছাড়া আপনি বাঁচবেন না, আপনার ফাটাবি কবরের মধ্যে। কারণ আল্লাহ রসুল বলছেন কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, প্রত্যেক দায়িত্বশীলকে তার অধীনস্থ লোকদের জন্য জিজ্ঞাসিত হতে হবে। মাদ্রাসার অধ্যক্ষ যারা এই 22 জন শিক্ষক আলেম ওলামাক এই প্রশ্ন দিয়ে রেজাল্ট দিতে হবে। আগে তুই পাস করবি নাকি কিয়ামত দেরে দেখ। হ্যাঁ কইল দে মানা, তাহলে বোধহয় নৈবেত্তিক হারে হচ্ছে। এখন আসেন কোরআন, আমি বৃহৎ কোরআন, মহাসমুদ্রের উপর সমুদ্র কোরআন, পুরা পৃথিবীর পরিধি যত তার চেয়ে কোটি কোটি গুণ পরিধি কোরআনের, বিরাট ব্যাপক কোরআন। এই কোরআন আপনার মধ্যে আমি ঢুকাবো। এখন যদি মনে করেন 8 ইঞ্চি পাইপ দিয়ে পানি আসে, কেউ যদি বলে তোমাকে 20,000 টাকা দেবো, এই পানি 1.5 ইঞ্চি দিয়ে বার করা লাগবে। সম্ভব? সম্ভব? কি কয়? যারা টিউবওয়েল বসায়, আপনি বোঝেননি, যারা টিউবওয়েল বসায় দেখবেন 6 ইঞ্চি পাইপ, স্টিলের পাইপ কাটে ওটি মুখ মেলে দিয়ে বঙ্গা বানাচ্ছে, এইভাবে বঙ্গা। ওরই মাথা আবার 4 ইঞ্চি ঝালাই করছে, তারই উপর 3 ইঞ্চি, তারই উপর 2 ইঞ্চি, তারপরে 1.5 ইঞ্চি পাইপের সকেট লাগে ওই 1.5 ইঞ্চি পাইপ দিয়ে ওটা আলোক করছে আর ঘাওয়াচ্ছে। মানছি করতে গেলে তুই 1.5 দিয়ে খুঁড়ুচ্ছু, তাহলে 4 ইঞ্চি পাইপ কেমনি দেবো? তখন ওই তুলে করতে 6 ইঞ্চি দিয়ে কাটিচ্ছি। দেখ কথা কর। আবার পানি বার করবেন আপনার 4, 8-এর মুখ 7, 6, 5, 4, 3, 2.5, 2, তারপরে 1.5। ওই 1.5 ইঞ্চির পাইপ লাগান, রবারের পাইপ। এই পানি 8 ইঞ্চির পানি কমপক্ষে 20 কিলো দূরে নিয়ে যাওয়া যাবে। কয় ইঞ্চি দেয়? এই কোরআন হলো ব্যাপক, এর 23 বছরের মহাসমুদ্র। এই সমুদ্র বর্তমানে বাংলাদেশে যেগুলো মাহফিল হচ্ছে, আমি 1.5 ঘন্টা, উনি 2 ঘন্টা, উনি 3 ঘন্টা, ইনি 1 ঘন্টা, এই 1 ঘন্টা দিয়ে বক্তৃতা দিয়ে পুরো কোরআন আমরা কেউ কাউকে বলি না, যার কারণে আজকে এই কোরআনের মানুষ